নমস্কার বন্ধুরা, মল্লিকা কিচেনে আজকে পুরো নরম নরম লাউ শাকের ডগা কেটেছি। এই লাউ শাক দিয়ে আর এই বড় বড় ঝিঙ্গে নিয়েছি, ঝিঙ্গে দিয়ে একটি রেসিপি বানাবো। আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এই রকম ছোট ছোট করে কিন্তু লাউ শাকটা আমি কেটে নিচ্ছি, একদম ছোট ছোট করে। এবার সব কাটার পর ফের আসছি। আমি কিন্তু লাউ শাকটা রান্না করার জন্য আলু আর ঝিঙে এরকম ছোট ছোট পোস্তকে যেরকম করে সেভাবে কেটে নিয়েছি। এবার এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। 4টে শুকনো লঙ্কা দিলাম আর শুধু পোস্ত দিচ্ছি। পোস্ত কিন্তু এই চামচে 4 চামচ হবে। এবার আমি বেটে নিচ্ছি। আমি কিন্তু উনান ধরিয়ে দিয়ে কড়াটা বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলও গরম হয়ে গেছে। একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন আমি তেলের ওপর দিয়ে দিলাম। এবারে ঝিঙে আর আলুটা তুলে দিচ্ছি। দিয়ে এবার আমি ভালো করে একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। এবারে ছোট ছোট করে কেটে রাখা লাউ শাকটা দিয়ে দিলাম। এই লাউ শাক দিয়ে ঝিঙ্গে দিয়ে পোস্ত বানালে এত সুন্দর টেস্টি হয়, আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন। এবার এটা ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। অনেকক্ষণ ধরে নেড়েছি, এবার নাড়া হয়ে গেছে। আমি এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি শুধু পোস্ত বাটা। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। নাড়া হয়ে গেছে। এবার আমি কৌটোটা ধুয়েই জল একটু দিলাম আর পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। ঝিঙ্গে দিয়ে লাউ শাকের পোস্ত বানানো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। ঝিঙ্গে দিয়ে লাউ শাকের পোস্তটা নামিয়ে নিয়েছি। এবার আমি পরিবেশন করব। আজকের মতো তাহলে টাটা।